আসসালামু আলাইকুম। বর্তমান ইন্টারনেটের যুগ, সবার কাছেই প্রায় স্মার্টফোন আছেই। আর স্মার্টফোন চালাতে গেলে প্রথমেই আমাদের দরকার একটি জিমেইলের, কারণ প্রতিটি আইডিতে আমাদের একটা জিমেইল লাগে। যেরকম ফেসবুক আইডি, তারপরে স্ন্যাপচ্যাট আইডি, তারপর বিভিন্ন আইডিতে আমাদের একটা ফেসবুক আইডি লাগেই। সেজন্য আমাদের জিমেইলটা খুবই প্রয়োজনীয়। আর জিমেইলটা আপনি বানাবেন, অনেকে আছেন যে জিমেইল বানান, সেই জিমেইলের পাসওয়ার্ড মনে থাকে না, অনেক কিছু মনে থাকে না। অনেক সময় আপনাদের গুরুত্বপূর্ণ অনেক কিছু হারিয়ে ফেলেন এই জিমেইলের কারণে। কোনো সময় আপনি মোবাইল ফ্লাশ দিলেন, জিমেইলের পাসওয়ার্ড জানেন না, দেখা যায় আপনার মোবাইলটা লক হয়ে যায়, জিমেইলের পাসওয়ার্ড ছাড়া আপনার মোবাইল ওপেন হয় না। সুতরাং একটা জিমেইল আপনি প্রফেশনালিভাবে কীভাবে বানালে আপনার সেই জিমেইলটা আপনি আজীবনের জন্য ব্যবহার করতে পারবেন, সেরকম একটা আমি আপনাদের দেখাবো কিভাবে প্রফেশনালি একটা জিমেইল তৈরি করতে হয়। ইউটিউবের জন্য কিন্তু জিমেইল লাগে। আপনার ইউটিউব যদি চালাতে চান, দেখা যায় একটা জিমেইলের প্রয়োজন। সেই জিমেইলটা যদি ইউটিউব অনেক বড় হয়ে গেল, কিন্তু আপনি হঠাৎ কোনো কারণে আপনার জিমেইলটার পাসওয়ার্ডটা আপনার মনে নেই, সেই কারণে আপনি জিমেইলটা চালাতে পারছেন না। সুতরাং আপনার একটা প্রফেশনাল জিমেইলের খুবই প্রয়োজন, যেটা আজীবনের জন্য ইউজ করতে পারবেন। আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাব, কিভাবে প্রফেশনালি একটা জিমেইল তৈরি করা যায়, সব কিছু এ টু জেড আপনাদের দেখিয়ে দেব। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন। আপনাদের স্মার্টফোনটিতে আপনারা প্রথমে যাবেন, সবথেকে ভালো হবে আপনারা যদি যান ডাইরেক্ট জিমেইল অ্যাপসটাতে। এখানে জিমেইল অ্যাপসে ক্লিক করবেন। জিমেইল অ্যাপসটা এই যে দেখেন, জিমেইল অ্যাপস আপনাদের দেখাচ্ছি। ডাইরেক্ট জিমেইল অ্যাপসে যাবেন। এটা হলো জিমেইল অ্যাপস। আপনারা জিমেইল অ্যাপসটাতে প্রথমে ক্লিক করবেন। জিমেইল অ্যাপসে ক্লিক করার পর আপনার ডান সাইডে দেখবেন আপনার এরকম জিমেইল আগে যদি করা থাকে তাহলে সেখানে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখবেন নিচে, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। ক্লিক করার পর আপনাদের ফার্স্ট যেটা আছে গুগল, আপনারা গুগলে টিক মার্ক দিবেন। এখন এরকম একটা পেজ আসবে, সাইন ইন। এখানে আপনার আগের যদি কোনো জিমেইল আপনি লগ ইন করতে চান, সেটা আপনি এখানে করতে পারবেন। কিন্তু আমরা আগের জিমেইলটা করব না, আমরা এখন নতুন একটা জিমেইল করব। তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে চাপ দিব। চাপ দেওয়ার পর এখানে আছে মোর ফর মাইসেলফ টু ম্যানেজ মাই বিজনেস। এটা আপনি নিজের জন্য যেহেতু করছেন, তাহলে ফর মাইসেলফ দিবেন। এখানে ফার্স্ট নেম দিবেন, আপনার নামটা ফার্স্ট নেম দিবেন। যেরকম আপনার নাম এমডি হাবিব, দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার রিয়েল বয়সটা দিবেন। এখানে আপনার বয়স মনে করেন ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, এবং আপনার ইয়ারটা হলো জন্মসাল 1990 মনে করেন। জেন্ডার মানে আপনি ছেলে না মেয়ে। আপনি যদি ছেলে থাকেন তাহলে মেল দিবেন, মেয়ে থাকলে ফিমেল দিবেন। যেহেতু আপনি ছেলে মনে করেন তাহলে মেল দিবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনি একটা পছন্দ মতো ইউজার নেম দিতে পারেন, যেটা আপনার ইমেল হবে। কাউকে দিতে চাইলে বা ই করতে চাইলে এই ইমেলটাই আপনার বলতে হবে। যেরকম আপনার নাম এমডি হাবিব। এখন এটা দিলে দেখেন কি হয়, এই নামে আপনার হচ্ছে না, কারণ এই নামে আপনার অলরেডি জিমেল হয়ে গেছে। সুতরাং এখানে আপনি কোনো অক্ষর দিতে পারেন, যেরকম 30 35 75। নেক্সট, এটা নাই। এখানে আপনি যে আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিবেন, যেই পাসওয়ার্ডটা আপনার সবসময় মনে থাকবে। মনে করেন আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। তবে এখানে স্ট্রং পাসওয়ার্ড হলো কিভাবে, আপনি যদি এরকম প্লাস মাইনাস স্টার হ্যাশ এগুলা দেন, এগুলা দিতে হবে। যেরকম প্রথমে দিলেন আপনার হাবিব, হাবিব প্লাস দিলেন, তারপর দিলেন 40 50 60। এটা আপনার পাসওয়ার্ড। দেখেন এখন নিবে। এখন আপনার এখানে একটা রিকভারি
নাম্বার দিবেন। আপনার জিমেলটা যদি কখনো নষ্ট হয় এই নাম্বার দিয়ে আপনি এই জিমেলটা ঠিক করতে পারবেন। যেরকম এখানে আমি একটা নাম্বার দিতেছি, এখানে যে কোনো একটা নাম্বার দিবেন আপনার, কিন্তু নাম্বারটার সাথে থাকতে হবে। এই যে দেখেন আপনার রিকভারি মোবাইল নাম্বার, এই যে রিকভারি মোবাইল নাম্বার, এটা থাকার কারণে আপনারা যদি কোনো সময় মোবাইলের সমস্যা হয়, এই জিমেলের সমস্যা হয়, এই নাম্বার দিয়ে আপনি এটা ঠিক করতে পারবেন। এখন আপনি নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর সবার নিচে দেখবেন আই এগ্রিতে চাপ দিয়ে দিবেন। যে নতুন জিমেলটা তৈরি করলেন সেটা এখন এই যে লগ ইন হয়ে গেছে। তারপর এখানে দেখেন ম্যানেজ ইউর অ্যাকাউন্ট, ম্যানেজ ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখন আপনার পার্সোনাল ইনফোতে যাবেন। পার্সোনাল ইনফোতে গিয়ে এখানে একটা ছবি সেট করে দেবেন। এই যে এখানে সেট প্রোফাইল ফটো, এখানে ছবি উঠাতে পারেন। এখন আবার আপনার গ্যালারি থাকলে সেটাও আপনি দিতে পারেন। আমি একটা ছবি উঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ছবি উঠিয়ে আপনি সেভে ক্লিক করবেন, ছবিটা সেভ হয়ে গেল। এই ছবিটা হয়ে গেছে সেট। এখন আপনি দেখেন এই যেখানে সব আপনার ডিটেলস, আপনি যে ফোন নাম্বার দিচ্ছেন ফোন নাম্বার আছে, আপনার ইমেল নাম্বার আছে। এখন আপনি যাবেন প্রাইভেসিতে। প্রাইভেসিতে যাওয়ার পর প্রাইভেসিতে কিছু আপনার এখন করা লাগবে না, আপনি যাবেন সিকিউরিটিতে। আপনার যেতে হবে রিকভারি ইমেল, এই যেটা, এইটাই যাবেন আপনার। এই যে রিকভারি ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। এরকম একটা পেজ আসবে। এখানে আপনার যদি আগে কোনো ইমেল থাকে সেই ইমেলটা এখানে দিবেন। সেটা দিলাম, দেওয়ার পর এখন আপনি নেক্সটে দিবেন। নেক্সটে দিলে আপনি যে রিকভারি ইমেলটা দিলেন এখন সেটার মধ্যে একটা মেসেজ দিচ্ছে, সেই কোডটা এখন এখানে বসিয়ে দিতে হবে। আপনার জিমেলের যে ভেরিফাই কোড ইমেলটি দিয়েছিলেন সেই ইমেলটির একটি কোড দিয়েছে, কোডটা এখানে বসিয়ে দেবেন। আমার ইমেলে কোড আসছে 508728। এখন ভেরিফাইতে চাপ দেবেন ডান সাইডে, অলরেডি ভেরিফাইড হয়ে গেছে, রিকভারি মেইল ভেরিফাইড। এখন আপনি ব্যাগে এসে পড়বেন। এখন এসে দেখবেন আপনার রিকভারি মেইলটা অ্যাড হয়েছে কিনা। এই যে আচ্ছা, আপনার রিকভারি মেইলটা অ্যাড হয়েছে, অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন ফোন নাম্বারটা আপনার ভেরিফাই করতে হবে। ফোন নাম্বারটা ভেরিফাই করতে হলে রিকভারি ফোন, এই যে ফোন নাম্বার আছে এই রিকভারি ফোন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটু লোডিং নেবে। এই যে দেখেন আমার ফোন নাম্বারটা নিচে দেখাচ্ছে নাম্বার নট ভেরিফাইড। তাহলে আপনার কি করতে হবে, ডান সাইডে দেখেন সবুজ ভেরিফাই নাও, আপনার ভেরিফাই নাওতে ক্লিক করবেন। আপনি যদি ইচ্ছা করেন এই ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারবেন, তাহলে যে এখানে ডিলিট অথবা যে কলমের মতো চিহ্ন এখানে গিয়ে এডিট করে অন্য নাম্বারও দিতে পারবেন। আমি যেহেতু নাম্বারটা চেঞ্জ করব না, সুতরাং ভেরিফাই নাওতে ক্লিক করব। ক্লিক করলাম। নিচে দেখেন ক্যান্সেল গেট কোড, আপনি গেট কোড দেবেন, আপনার নাম্বারে একটা কোড যাবে, তবে না মোবাইল নাম্বারটা আপনার সাথে থাকতে হবে, না হলে কিন্তু কোডটা আপনি দিতে পারবেন না। আমার মোবাইলে একটা কোড আসবে, সেই কোডটা আমি এখানে দেবো। এই যে আমার মোবাইলে অলরেডি এসে পড়ছে, মিষ্টির কোড নাম্বার হলো 735754। এখন এটা দেওয়ার পর এই যে ডান সাইডে ভেরিফাইতে ক্লিক করে দেবেন। এখন আমার নাম্বারটা ভেরিফাইড হয়ে গেছে অলরেডি। এই যে দেখেন নিচে লেখা আছে ফোন ভেরিফাইড। এখানে আপনি ব্যাগে যাবেন, এইখানে দেখেন লেখা টু স্টেপ ভেরিফিকেশন। টু স্টেপ ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন। আমি দেখিয়ে দিচ্ছি টু স্টেপ ভেরিফিকেশনটা কোথায়। এই যে দেখেন এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু লোড নিবে। লোড নেওয়ার পর এরকম পেজ আসবে। পেজ আসার পর নিচে দেখেন গেট স্টার্টেড, গেট স্টার্টেড চাপ দিবেন। এখানে দেখেন নিচে উপরে দেখেন টু স্টেপ ভেরিফিকেশন, নিচে দেখেন কন্টিনিউতে চাপ দিবেন।
এখানে আপনি কোনভাবে ভেরিফাই করতে চাচ্ছেন, আপনার যে নাম্বারটা দিচ্ছেন নাম্বারে টেক্সট মেসেজ দিবেন না ফোন দিয়ে কল দিয়ে কোড বলে দিবে। যেহেতু টেক্সট মেসেজ এটাই সহজ, আপনার মোবাইলে কোড যাবে, এটার মধ্যে চাপ দিবেন সেন্ড অপশনে। কোডটি আমি বসিয়ে দিচ্ছি 469400 469400। দেওয়ার পর এই দেখেন নেক্সটে আপনি ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। এখানে আপনার সবার নিচে দেখেন টার্ন অনে চাপতে দিলেন, আপনার কমপ্লিট। এই দেখেন ফোন নাম্বারটা ভেরিফাইড দেখাচ্ছে, আপনার ফোন নাম্বারটা ভেরিফাইড হয়ে গেছে অলরেডি। এখন ব্যাগে যাবেন, পর দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন অন, টিক চিহ্ন মার্ক আছে। ফোন নাম্বার ভেরিফাইড হয়েছে, রিকভারি মেল হয়েছে। এই মেলটা যদি আপনার কখনো হারিয়ে যায়, তাহলে কোনো কারণে আপনি যদি এটা লগ ইন না করতে পারেন বা পাসওয়ার্ড ভুলে যান, এটা আপনি কিন্তু ইজিলি এটা রিকভার করতে পারবেন এবং কি ঠিক করতে পারবেন। সুতরাং ভিডিওটা যদি আপনাদের সামান্য ভালো লেগে থাকে এবং কি কাজে লেগে থাকে, তাহলে একটা লাইক দিবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন।